ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 19 রংপুর 1-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। তিস্তার কোলঘেঁষা, গঙ্গাচড়া উপজেলা এবং সিটি কর্পোরেশনের অংশ নিয়ে গঠিত রংপুরে 1 আসন। দিনভরেই শুনেছি বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি প্রতিশ্রুতির কথা। এই পর্বে আমাদের সাথে যুক্ত হয়েছেন গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ চাঁদ সরকার। স্বাগত আপনাকে। প্রথমেই আপনার কাছে জানতে চাই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুব কাছাকাছি সময়ের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে ঘিরে আপনার দল কতটুকু প্রস্তুত হলো? ধন্যবাদ আপনাকে। আমি মনে করি আমার দলের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সভাপতি হিসেবে আমি মনে করি যে বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত, আর আমার দল অলওয়েজ প্রস্তুত। বিশেষ করে গঙ্গাচড়া বিএনপি যে নবগঠিত যে বিএনপি, এই বিএনপি আমাদের ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন, থানা এবং আমার এখানে 12টা অঙ্গ সংগঠন, সমস্ত অঙ্গ সংগঠনের থানা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যন্ত আমরা সুসংগঠিত। আমরা নির্বাচনের জন্য একবারে প্রস্তুত। এরই মধ্যে প্রচার প্রচারণা এবং গণসংযোগেও দেখছি আপনাকে। নির্বাচনের জন্য আপনি ব্যক্তিগতভাবে কতটুকু প্রস্তুত নিলেন এবং আপনি সম্ভবত বিএনপির মনোনয়ন চাচ্ছেন, দল আপনাকে কেন মনোনীত করবে? আমি মনে করি যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের দীর্ঘদিন এখানে নেতৃত্ব দিয়েছি, বিএনপির বর্তমান নেতৃত্ব দিচ্ছি। বিগত দিনে লড়াই সংগ্রাম আন্দোলনে আমার রাজপথে যে ভূমিকা ছিল, সেই ভূমিকার থেকে তৃণমূল পর্যায় থেকে ওয়ার্ডের নেতৃবৃন্দ আমাকে তাদের সমর্থনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমাকে সভাপতি নির্বাচন করেছে। আমি মনে করি দলের পক্ষ থেকে আমার সমর্থন আছে এবং তাছাড়া গঙ্গাচড়ার মানুষ আমাকে ভালোবাসে। আমি বিভিন্নখানে গণসংযোগে গিয়ে মানুষের যথেষ্ট সাড়া পেয়েছি যে আপনি নমিনেশন নিয়ে আসেন, আপনি ধানের শীষ নিয়ে আসেন, আপনাকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে এমপি নির্বাচন করব। এই কারণেই আমি আশাবাদী যে যদি দল আমাকে নমিনেশন দেয়, আমি দেশনায়ক জনাব তারেক রহমানকে এখান থেকে আমি একটা এই সিটে আসন উপহার দিতে পারবো। বিগত 12টি নির্বাচনে আমরা এই আসনে দেখেছি 96তে এই আসন শূন্য ছিল, 96 ফেব্রুয়ারি নির্বাচনে। আর 79 নির্বাচনে আপনার দল বিএনপি মাত্র একবার জয়ী হয়েছে। পুরোটা সময় জুড়েই বলা চলে জাতীয় পার্টি রাজত্ব করেছে রংপুরে 1 আসনে। এবার কেন মানুষজন আপনার দলকে বেছে নেবে? বিগত দিনে এখানে ভাড়াটিয়া এমপিরা আসে, তারা নির্বাচিত হয়েছিল জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে এসে। এখানে সমস্ত বহিরাগত এমপিরা এখানে শাসন করেছে এবং বিগত 17 বছর যে ফ্যাসিস্ট, এই ফ্যাসিস্টের অত্যাচারে তার দোসরের আবার এখানে ফ্যাসিস্টের দোসর জাতীয় পার্টির এখানে এমপিত্ব, এই সব মিলিয়ে গঙ্গাচড়ার মানুষ আর এই ফ্যাসিস্ট বা জাতীয় পার্টিকে আর প্রত্যাখ্যান করেছে। এখন গঙ্গাচড়ার মানুষ, এই রংপুর 1 আসনের মানুষ, আমরা মনে করি, আমি বিশেষ করে মনে করি যে রংপুর 1 আসনের মানুষ জাতীয়তাবাদী দলের পতাকা তলে ঐক্যবদ্ধ। আমরা সারাদিনে আপনাদের আরো 2 জন মনোনয়ন প্রত্যাশী বিএনপির নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। এই কথা বলে মনে হয়েছে গঙ্গাচড়া বিএনপির মধ্যে এখনো দ্বন্দ্ব এবং কোন্দল রয়েছে। এই দ্বন্দ্ব এবং কোন্দল নির্বাচনের আগে কিভাবে নিরসন করবেন? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বৃহৎ দল। এই দলের মধ্যে আপনার বিএনপি থেকে শুরু করে সকল অঙ্গ সংগঠনের মধ্যে একটা নেতৃত্বের প্রতিযোগিতা থাকে। আমি মনে করি গঙ্গাচড়া বিএনপিতে নেতৃত্বের প্রতিযোগিতা আছে, এখানে কোনো দ্বন্দ্ব নেই, রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নেই। আগামীতে যদি মনোনয়ন আপনাকে আপনার দল না দিয়ে অন্য কোনো প্রার্থীকে দেয়, সেক্ষেত্রে আপনার অবস্থান কি হবে? আমি আশাবাদী। এ কারণে আশাবাদী, জনাব তারেক রহমান বলেছে ত্যাগী ব্যক্তিকে ধানের শীষ দেবেন। সে কারণে আমি ব্যক্তিগতভাবে আশাবাদী যে যেহেতু আমি রাজপথ থেকে উঠে আসা নেতা এবং জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত, সে কারণে আমি আশাবাদী যে ধানের শীষ আমাকেই দেবে। যদি আপনি ধানের শীষ প্রতীক পান এবং নির্বাচনের মাঠে অবতীর্ণ হন, জনগণের জন্য, এই এলাকার মানুষের জন্য আপনার প্রতিশ্রুতি কি থাকবে? খুব সংক্ষেপে একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। এই এলাকার মানুষের জন্য সর্বপ্রথম যেটা আমার চাওয়া, সেটা হচ্ছে বিগত দিনে জাতীয় পার্টির এমপিরা এখানে শুধুমাত্র শোষণ করেছে,
গঙ্গাচড়ার আমি মনে করি যে প্রত্যাশিত যেটা আকাঙ্ক্ষা মানুষের শোষিত মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটির প্রতিফলন ঘটাবেন। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আগামীকাল ডিবিসি এক্সপ্রেস থাকবে রংপুর 2 আসনে, তুলে ধরবে রাজনৈতিক দলগুলোর নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতির কথা, জানবে ভোটারদের ভাবনাও। থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই।